কমলাসাগর বিধানসভার মতিনগর সীমান্তের ওপারে নাগরিকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে বিদ্যুৎ নিগম। এই পরিস্থিতিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল মঙ্গলবার ত্রিপুরা মানবাধিকার কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, নেতা শান্তিরঞ্জন দেবনাথ, যুবনেতা শাহজাহান মিয়া সহ অন্যান্যরা। ডেপুটেশন শেষে প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন যে সীমান্তবর্তী এলাকায় বিএসএফ জওয়ানদের একাংশ সীমান্তের ওপারে নাগরিকদের প্রতি দুর্ব্যবহার করছে এবং তাদের ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করছে। তিনি জানান, স্থানীয় দোকান থেকে পণ্য কেনার ক্ষেত্রে পরিবারের লোক সংখ্যার উপর নির্ভর করে বিএসএফ নিয়ন্ত্রণ আরোপ করছে। প্রয়োজনের বেশি পণ্য কিনলে তাদের পাচারকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আমতলী থানার মতিনগর যে গ্রামটা, সেই গ্রামে সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যারা ভারতীয় নাগরিক, যাদের বৈধ সমস্ত কাগজপত্র, জমির অধিকার সব কিছু নিয়ে যারা বসবাস করছে, তাদের বিদ্যুতের লাইন কেটে নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিল আমাদের রাজ্যের অকর্মণ্য বিদ্যুৎ নিগম। সেটা বাধাপ্রাপ্ত হয়ে সাময়িক পিছু হটেছে, কিন্তু আতঙ্ক জারি করে রেখেছে যে কোনো সময় লাইন কেটে দেওয়া হবে। এটা সরজমিনে দেখতে গিয়েছিলেন আমাদের রাজ্যের মাননীয় বিধায়ক, আমাদের কংগ্রেসের অন্যতম নেতা, আমাদের কংগ্রেসের রাজ্য সভাপতি সহ আমাদের কংগ্রেসের যে অন্যান্য নেতৃবৃন্দ, ওনারা সরজমিনে দেখতে গিয়েছিলেন। ওনারা দেখেছে, মানুষের যে বিবরণ শুনলেন, এটা বড় মারাত্মক। সেটা হচ্ছে কি, যে মানুষ কতটা খাবার খাবে, কতটা খাবার ব্যবহার করবে, কতটা সাবান কতদিনে ব্যবহার করবে, এর সবই নির্ধারিত করে দিচ্ছে বিএসএফের একটা অংশ। এর অন্যরকম হলে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে পাচারকারী হিসাবে। এই বিষয়গুলি যে চলছে, এটা শুধু এই জায়গার ঘটনা না, সারা রাজ্যের ঘটনা। এই বিষয়গুলিতে আমরা উদ্বিগ্ন। এটা আমরা আজকে মানবাধিকার কমিশনের এখানে যিনি দায়িত্বে আছে চেয়ারম্যান, ওনার নজরে আমরা নিয়েছি। এর সাথে সাথে আমরা যেটা ওনাকে বলার চেষ্টা করেছি, এই যে একটা পরিকল্পনা মাফিক তাদেরকে সেখান থেকে উচ্ছেদের যে একটা পদক্ষেপ হিসাবে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া, এটা অবিলম্বে বন্ধ করা। ওই গ্রামটার পাশে আগরতলার সন্নিকটে জয়পুরে 20-20টা সংখ্যালঘু পরিবারের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া হয়। তিনি আরও জানান, মতিনগর সীমান্তের ওপারের ভারতীয় নাগরিকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে বিদ্যুৎ নিগমের তরফে নোটিশ দেওয়া হয়েছিল। প্রতিবাদের মুখে আপাতত এই সিদ্ধান্ত স্থগিত রাখা হলেও শীঘ্রই আবারও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে সীমান্তের ওপারে বসবাস করা নাগরিকদের জন্য জীবনযাপন কঠিন হয়ে উঠবে। এ পরিস্থিতিতে কংগ্রেস প্রতিনিধি দল মানবাধিকার কমিশনে শরণাপন্ন হয়েছে। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মন মতিনগর এলাকায় গিয়ে নাগরিকদের দুর্দশার কথা সরাসরি শুনেছেন। মানবাধিকার কমিশনার প্রদেশ কংগ্রেসের দাবিগুলোর প্রতি সহমত পোষণ করেছেন এবং বিষয়টি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকর্ষণ করবেন বলে প্রতিনিধিদের আশ্বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।